বাজার বাড়ছে হানতান তখন মাল আমদানি হবে না, আমদানি না হইলে আরো 20 টাকা বেড়ে যাবে। পাইকারি বাজারে মাছের বাজার ভালো হইলে খুচরা বাজারে মাছ পয়লা ভালো হয়। এলসি ছিল না, তাই এলসি এখন আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সরাসরি শ্যামবাজারে পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 30শে আগস্ট শুক্রবার। আপনারা কিন্তু চালচুল দেখতেই পাচ্ছেন। বিশেষ করে দেশীয় পেঁয়াজের সাথে সাথে কিন্তু এলসি পেঁয়াজ, বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তান, চীন, মিশরের পেঁয়াজ যথেষ্ট পরিমাণ আমদানি হতেই নাকি দাম একটু কমতে শুরু করেছে। আগামীতে আরো কমবে না বাড়বে, প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আড়তদের মাধ্যমে জানিয়ে দিব। সাথে সাথে রসুন, আদা, আলুর পাইকারি বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে আড়তের মাধ্যমে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা যথেষ্ট ভালো না আর কি, মোটামুটি আর কি। মোকামের দাম বেশি, মাস পয়লা বাজার মাস শেষ, বেচা কিনা ভালো হওয়ার কথা ছিল। পাইকারি বাজারে মাস শেষ বাজার ভালো হইলে খুচরা বাজারে মাস পয়লা ভালো হয়। 28-29 থেকে আমাদের পাইকারি বাজারে একটু ভালো হওয়ার কথা, কিন্তু এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। আমদানি নাকি যথেষ্ট দেখা যাচ্ছে? ওই যথেষ্ট না, আছে টুকিটাকি। এখানে এলসি ছিল না, তাই এলসি এখন আছে। চট্টগ্রাম থেকে এলসি মালটা আসছে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে আসছে, সেটা হলো পাকিস্তান বা চায়না, মিশর। এদিক দিয়ে আসছে হলো আপনার ইন্ডিয়া আসছে বর্ডার থেকে, ভোমরা সোনাবর্জি থেকে। এই জন্য কি দাম কমছে না বাড়ছে? দাম বর্ডারের দাম বেশি, বুঝছেন। এখানে দাম বিশাল কমে নাই, কিন্তু কাটতিটা কম, কাটিংটা কম। এইসব এলসি ঢুকছে, এগুলা 5-6 টাকা বেচছে, তাদের চালান আসবে। যারা 95, 106 টাকা 5 টাকা বেচছে, তাদের চালান আসবে। এখানে দেখা গেছে এই যে 4 টাকা, তাও নিতেছে না। এটা ফরিদপুরের রসুন না? না না, কোথায়? পাবনা। পাবনাটা কত বিক্রি করছে? 180-82। 180-82। আর নাটোর নাকি এটা? 90-92। এটা 90-92। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলুর বাজার আজকে 7 টাকা 8 টাকা, অর্থাৎ 47-48, 46। এইটা হচ্ছে 48। হ্যাঁ, এটা 48। আর এটা হলো 47। আর ইয়েটা মুন্সিগঞ্জটা আছে 45, 46। আর আদার বাজার যাচ্ছে কেমন? 210-15। আর ওই সেকন্ডটা দেখতে আছে 180-90। অনেক আদা রাখছেন, এর আগে তো এত আদা রাখেননি আপনি। হ্যাঁ, আর না, গত আজকে দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজ এইগুলো বিক্রি করছি 2 টাকা 3 টাকা। 2 টাকা 3 টাকা। গাই নামতেছে 4 টাকা। ওইটা হালিটা 4 টাকা। আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা বিক্রি হয়েছে 103 টাকা 2 টাকা। পাবনা নাকি? পাবনা, মানে হাইব্রিড পাবনা। আবার এগুলো আছে 100 টাকা। 100 টাকা। এটা ফরিদপুর। 100, এটা 99। 100, এইটা 102 টাকা 1 টাকা, এটা 99। এটা 99 টাকা। আর এই যে ইন্দুরের মাল দেখতে পাচ্ছি, হ্যাঁ, কত বিক্রি করছেন ইন্দুরের মাল? ইন্দুরের মাল এটা আপনার বর্তমানে 90 টাকা। 90 টাকা। 90-89। 90-89। আর এই যে নাসিকের মালটা কত বিক্রি করছেন? নাসিক এই যে নামতেছে, ওইটা তো বললামই আপনার 103 টাকা 2 টাকা 3 টাকা। আচ্ছা, নামতেছে এটা 4 টাকা। যেটা নামছে সেটা 4 টাকা, আগের গুলো 2 টাকা 3 টাকা। তারপর বাজার অনেকটাই স্থিতিশীল বা স্থিতিশীল আছে, বাড়ে নাই, 2-1 টাকা কমই আছে। কমই আছে, বাজার হিসেবে কমই আছে। সাধারণ ক্রেতা এখন ভালো মতো খেতে পারবে। হ্যাঁ, পারবে। শত হইলেও 100-র উপরে হইলে 110-20 টাকা, এটা কোনো ভালো মন্দ না। মানে বাইরে দিয়ে কমা, এটা হলে মানে এখনো বাজার অনেক নিয়ন্ত্রণের বাইরে আছে, কিন্তু নিয়ন্ত্রণে আসবেও না। এখান থেকে ইন্ডিয়ায় পড়তা বেশি, অন্য জায়গায় পড়তা বেশি, সব জায়গায় পড়তা বেশি। যে চায়না 25 টাকা কেজি বিক্রি হতো, সেই চায়না এখন 85 টাকা বিক্রি হয়। বাজার এখন যেটা আছে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, ওইটাই। তার মানে মাইনে না নিলে যদি জুলুম চাপ দেওয়া হয়, তাহলে বাজারে আরো শর্ট আসবে। যদি এটার উপরে চাপ দেওয়া হয় যে এইভাবে কেন বাজার বাড়ছে হানতান, তখন মাল আমদানি হবে না, আমদানি না হইলে আরো 20 টাকা বেড়ে যাবে। না, এখন আর কি কেউ চাপ দিচ্ছে না, ছাত্ররা চাপ দিচ্ছে না, কিন্তু চাপ দিলে বাজারটা আরো মানে 150 হয়ে যেত। বাজার তার নিজস্ব গতি দিতে হবে, ছেড়ে আমদানি করার চেষ্টা থাকতে হবে। আমদানি করতে, রাইট কথা। আমদানি করলে বাজার অটোমেটিক কমে যাবে, অটোমেটিকলি কমবে। হইলে আমদানি করা 100 বস্তা হয়েছে, আরো দাম বেশি হোক, আরো 100 আমদানি করো, তখন কিন্তু বাজারটা কমবে। আর যদি আমদানি না করা হয়, চাপ দেওয়া হয়, আমদানি বন্ধ হয়ে যায়, তাই 100 বা 200 হয়ে যাবে। সেটাই। যাক, বাজার স্থিতিশীল থাক। একটু ঠিকানা বলেন। মেসার সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা।
মোবাইল নাম্বারটা দিবেন। 01718400121। রাজশাহী ভান্ডারে নিয়ে এসেছি দেশীয় পেঁয়াজের আনাগোনা যথেষ্ট আছে, দেখবো কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? খুব ভালো, খুব ভালো। শুক্রবার হিসাবে খুব ভালো আছে বাজারে। তাই দাম কমছে না বাড়ছে? ওই একই রেট। আপনারটা কমে না, সবারটা কমে, আপনারটা কমে না কেন? 10 টাকা। এটা ব্র্যান্ড না, এটা হচ্ছে ব্র্যান্ড। ঢাকা সারা বাংলাদেশের ব্র্যান্ড, মেসাজ রাজশাহী ভান্ডার। হ্যাঁ ভাই, এইটা কত বিক্রি করছেন ভাই? এটা বেচলাম ভাই 8 থেকে 10 টাকা। সত্যি সত্যি দিবেন তো মানুষকে? দেখেন, আপনি আসেন, আপনার চোদাটা দেখাই আমি। 10 টাকা বিক্রি 8 দেখাই। থেকে 10 টাকা বিক্রি করছেন। এই যে প্রিয় দর্শক, এই যে শ্রোতা দেখা যাচ্ছে, কই 8 থেকে 10 টাকার মাল? 100, এটা 108 টাকা, এটা 110 টাকা, ওই তো এটা 108 টাকা, 108 টাকা। তার মানে 8 থেকে 10 টাকা বিক্রি করছেন। হাটের বাজার যাচ্ছে কেমন আজকে? হাটের বাজার 4100, 4000, 4100, 4150। বাজার অনেকটাই স্থিতিশীল। হ্যাঁ, এটা খুব ভালো। এটা খুব ভালো দেশের জন্য। একটু ঠিকানাটা বলেন। মেসাজ রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। কারো দেশি পেঁয়াজ লাগলে আপনার যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা দেন। 01755912900। উপস্থিতি নিয়ে এসেছি, কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আমরা তো আল্লাহ ভালোই রাখছে। মাশাআল্লাহ। বেচা বিক্রি কেমন? বেচাকেনি খুবই খারাপ। খুবই খারাপ। দাম কি কমাই দিচ্ছেন এর জন্য? দাম বেচাকেনি কমে গেলেই তো বাজার কমে যায়। সেটাই, আমদানি আছে তার মানে। আমদানি আছে, দাম এই জন্যই কমেছে। এই জন্যই কমে। আজকে এই ভালো আলুটা কত বিক্রি করছেন? বালা আলু 48, 48। এই দুইটাই আলু? 48 আছে, 46 আছে, 46 আছে। এইটা 46। এটা 46, এটা 45, 45 বিক্রমপুরের আলু 45 বিক্রি করছেন। 45, 44। বাজার কি কমার সম্ভাবনা আরো দেখা যাচ্ছে? বাজার আমদানি বেশি হলেই তো কমবে। আমদানি বেশি হলে তো কমবেই। এবার কি প্রোডাকশন ভালো হচ্ছে? প্রোডাকশন হয়েছে, কিন্তু খাওয়া কম। খাওয়া কম। খাবে আগে আপনি সবজি শেষ হোক, তারপরে আপনি আলু নিয়ে ধরবে। কাঁচামাল আর সবজি হ্যাঁ, এখন প্রচুর কাঁচামাল সবজি আছে আর কি। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। আজি এন্টারপ্রাইজ, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01716419937। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম ভাই। রসুনের দাম নাকি একটু বাড়ছে? জি ভাইয়া, আমদানি থাকার জন্য? আমদানি কম থাকার জন্য। কিন্তু ঘর তো ভর্তি ভাই, আপনি বলতেছেন আমদানি কম। ঘর ভর্তি দেখলে যে মাল আছে এমন তো কোনো কথা নাই ভাই। তাই? বেচা বিক্রি কম জন্য তো মালগুলো আটকে গেছে। এই তো আসল কথা বলছেন। যাই হোক, এই যে 1 নম্বর রসুন কত বিক্রি করছে? এটা বেচেছে 210 টাকা কেজি। 210 টাকা। এটা কি 2 নাম্বার না 1 নাম্বারই? এটা 1 নাম্বার হয়। 1 নাম্বারই। আর এই পিছন সাইডে কত বিক্রি এটা করছে? বেচেছে 205 টাকা। 205 টাকা। আর কম দামের জিনিস আছে আপনারা বিক্রি করেন? এটা আছে 200 টাকা। এটা বিক্রি করেন 200 টাকা। হ্যাঁ, তার মানে 190 টাকা অনেকে বিক্রি করেন। এই মাল কই আপনার? 190 টাকা হয়েছে ওটা। পিছনের মাল 190 টাকা। প্রচুর আমদানি। প্রচুর আমদানি না, এখানে মালগুলো বিক্রি হয় জন্য আমদানি কম। জি। আপনি বলবেন যে প্রচুর আমদানি, জি, সেটা জি। না। সেখানে মুকামে আমরা মাল পাচ্ছি না। আপনি এখানে এসে যদি বলেন যে আমি প্রচুর আমদানি, তাহলে তো হবে না। ভাই লাভ ছাড়া তো আপনারা দিচ্ছেন না। লাভ ছাড়া দিচ্ছি না, লাভ লস দিয়ে ব্যবসা পাই না, ছাড়া তো ব্যবসাটা হালাল হতো না। প্রিয় দর্শক, আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই নামে ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।